নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে আবারও তালের একটা খুব টেস্টি রেসিপি শেয়ার করব। রেসিপিটাতে যাওয়ার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। চলো তাহলে বন্ধুরা, দেখো সবের প্রথম আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। এরপর আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে ছোট এলাচ, একটু ফাটিয়ে দিয়েছি, ফাটিয়ে দিয়ে দিলাম। এরপর ভালো করে জলটাকে নাড়াবো। দেখো জলটা ফুটে উঠেছে। এবার আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। চিনিটা দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়াতে থাকবো। ভালো করে যখন চিনির দানাটা গলে যাবে আর জলটা আরেকটু মরে যাবে, তখন এটা হাত দিয়ে দেখবো যে এটা চিনির শিরাটা তৈরি হয়েছে কিনা। আঠা আঠা ভাব এসে গেছে, চিটচিট করছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো। বড়াগুলো খেতে এত ভালো লাগে, এত নরম হয়, কখন যে এক প্লেট শেষ হয়ে যাবে বোঝাই যাবে না। মুখে দিলে একেবারে অমৃতর মতো মিলিয়ে যাবে। এতটাই নরম, এতটাই তুলতুলে হয় এই রসবড়াগুলো। এটা বানানো কিন্তু খুবই সোজা। তার জন্যে কিভাবে বানাতে হবে সেটা কিন্তু আমি প্রথম থেকে তোমাদেরকে পুরোটা দেখাবো। তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরাও বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবে এই দুর্দান্ত স্বাদের সুজির রসবড়া তালের মাড় দিয়ে। দেখো এইভাবে যখন ফুটবে এটাকে ঢেকে রেখে দেবো। এই রেসিপিটা বানানোর জন্যে আমি একটা তাল নিয়েছি। এই তালটাকে এবার এর থেকে তালের কাইটা বের করে নেব। সবের প্রথম তালের রেসিপিতে তালের কাইটা বের করে নিতে হবে, তারপর বাকি কাজগুলো। চলো তাহলে তালের কাইটা বের করে নিয়ে ফিরে আসছি। দেখো তালের কাইটা বের করে নিয়েছি, বেশ অনেকটাই কাই বেরিয়েছে। এর থেকে আমি বাটিতে মেপে তুলে নেব 1 বাটি। ছোট বাটির 1 বাটি হলে হয়ে যাবে, তাই আমি 1 বাটি নিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিও। বাটিটা কিন্তু একেবারে বেশ ভর্তি করে নেব। 1 বাটি ভর্তি তালের মান নিলাম। তার সাথে নেব কাপে করে 1 কাপ সুজি। এই সুজি দিয়েই কিন্তু আজকে বানাবো তালের রসবড়াগুলো। ভর্তি করে 1 কাপ সুজিও নিয়ে নিলাম। এই 1 বাটি তালের মাড় আর 1 কাপ সুজি। এই পরিমাণ নেওয়ার পর আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে পুরো তালের কাইটা পরিষ্কার করে দিয়ে দিলাম, বাটিতে যেন একটুও না লেগে থাকে। তারপর বাটিটা ধুয়ে আমি 1/2 বাটি জলও দিয়ে দিলাম তালের কাইয়ের সাথে। এরপর এটাকে নাড়াতে থাকবো খুন্তি দিয়ে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তালের কাইটাকে কিন্তু নাড়াতে থাকবো। এবার এতে দিয়ে দিচ্ছি সেই 1 কাপ সুজি। পুরো সুজিটা একেবারেই দিয়ে দিলাম। এবার এটাকে খুন্তি দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। বেশ কিছুক্ষণ ধরে নাড়াতে হবে, দেখতে হবে যেন সুজির দানাগুলো ভালো করে সেদ্ধ হয়। 3-4 মিনিট আমি বেশ ভালো করে এটাকে নাড়ালাম। এটা কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এরকম অবস্থায় যখন হয়ে যাবে গ্যাসটাকে অফ করে দিতে হবে। এরপর গ্যাস থেকে আমি এটা নামিয়ে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি চা চামচের মাপে 2 চামচ ময়দা, আর দিচ্ছি এতে 1/2 চামচেরও কম বেকিং পাউডার। এবার এই ময়দা আর বেকিং পাউডারটাকে ভালো করে মেখে নেব। এখন তো এটা বেশ গরম, তাই এটা আমি খুন্তি দিয়ে এখন
কিছুক্ষণ ধরে মাখাতে থাকবো। বন্ধুরা কেউ স্কিপ করে দিও না, তাহলে কিন্তু বুঝতে পারবে না যে সুজির রসবড়াগুলো নরম কিভাবে হবে। দেখো বেশ সুন্দর কিন্তু এটা বেশ মাখা হয়ে গেছে, আর এটা আগের থেকে অনেকটা ঠান্ডাও হয়ে গেছে। এরকম যখন হয়ে যাবে তখন খুন্তিটা সরিয়ে নিতে হবে। এরপর আমি অল্প তেল নিয়ে নেবো হাতে। যেহেতু এই ডোটা তো একটু পাতলা আছে, একটু তেল মেখে নিলে আর হাতে লাগবে না। এবার আমি এটাকে বেশ ছোট ছোট আকারে লিচিগুলো কেটে নেব। যতটা সাইজের ছোট হয় ততটাই ছোটটা করব, মিডিয়াম না ছোট না একেবারে বড় বড়। তোমরা তোমাদের অনুপাতে ডিজাইন করতে পারো। আমি এখানে আমার মতো করে বানাচ্ছি। এইরকম ডিজাইনটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগে। দেখো সব লিচিগুলো কাটা হয়ে গেছে। এরপর যেহেতু হাতে তেল মাখা আছে তাই একটুও কিন্তু আর হাতে জড়াবে না। এইভাবে সুন্দর করে এটাকে গোল করে নিতে হবে। এইভাবে একটু গোল করার পর আমি একটু জাস্ট চাপটা করে নিলাম, বড়াগুলোকে বেশ দেখতে সুন্দর লাগবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সবগুলোই রেডি হয়ে গেছে। একেবারেই সবগুলো রেডি করে নিতে হবে এইভাবে। আর এই বড়াগুলো খুব সুন্দর নরম হয় খেতে। এইভাবে সব বড়াগুলো যখন রেডি হয়ে যাবে তখন আমি আবারও গ্যাস জ্বেলে দিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দেখো খুব বেশি তেল কিন্তু দিলাম না, অল্প তেল দিলাম। খুন্তি দিয়ে একটু তেলটাকে উপর পর্যন্ত চাড়িয়ে নেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে এবার এই বড়াগুলো যতটা ধরবে প্রথমে ততটা দেব। তেলটা যতটা আছে এই এতটা জায়গার মধ্যে যতগুলো ধরবে ততগুলোই দেব। সব বড়াগুলো দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে আস্তে করে উল্টে দেবো। বন্ধুরা রেসিপিটাতে একটা লাইক দিও। লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক বাড়ে, সেই জন্য বন্ধুদেরকে বলি লাইক দিতে। দেখো বেশ এদিক ওদিক করে বড়াগুলোকে ভালো করে উল্টে পাল্টে সুন্দর লাল করে ভেজে নিতে হবে। আর এই বড়াগুলো ভাজার সময় গ্যাসের ভলিউমটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে, না হলে ভাজা হওয়ার আগেই পুড়ে যাবে। দেখো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। একই রকমভাবে সবগুলোই ভেজে নেব। দেখো সবগুলো ভেজে নিয়েছি, কতটা সুন্দর দেখতে লাগছে বড়াগুলো। আর এটা না খুব নরম। এগুলো রসে না ডুবিয়েও এমনিও খাওয়া যাবে, তবে রসে ডোবালে এটা আরও নরম হয়ে যাবে, তখন একদম মুখে দিলে পুরো মিলিয়ে যাবে। তোমাদেরকে তো প্রথমে দেখালাম আমি বড়াগুলো কিভাবে রসে ডুবালাম। তারপর এবার কড়ার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এমনভাবে আমি মাপে জল দিয়েছিলাম, আমার কিন্তু রস বেশি বাড়বে না। আস্তে করে দেখে এবার এগুলো নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার জন্য এই প্লেটটা নিয়েছি, এই প্লেটটাতে আমি নাবিয়ে নিচ্ছি। এই রস বড়াগুলো খেতে এত ভালো লাগে, বাড়িতে যখন বানাবে একটু বেশি করেই বানাবে, কারণ এটা এতটাই নরম হয়, এতটাই সফট হয় যে মুখে দিলে পুরো মিলিয়েই যাবে, এতটাই টেস্টি হয়। বন্ধুরা আমি তোমাদেরকে সুজির রস বড়া তালের মাড় দিয়ে বানিয়ে দেখালাম। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর যারা এখনও রেসিপি দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো তারা লাইকটা দিয়ে দিও, আর এটা শেয়ার করে দিও, যাতে তাল থাকতে থাকতে এইভাবে সুজি দিয়ে রস বড়া সবাই বানিয়ে খেতে পারে। এত সুন্দর হয়। অনেক বড়া খেয়েছো, এইভাবে সুজি দিয়ে রস বড়াটা বানিয়ে খেয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে সত্যি সুজি দিয়ে তালের রস বড়াটা কতটা ভালো লাগে। বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।